কিরে, না খেয়ে চলে আসলি? চল খাবি, চল। তুই যা, আমার খিদে নেই। খাওয়ার ছেড়ে উঠে আসলি? চল, মা অপেক্ষা করছে। মাকে গিয়ে বল যেদিন সংসারে টাকা দিতে পারবো সেদিন খাবো। মায়ের কথায় রাগ করেছিস? জানিস তো, মা রেগে গেলে মাথা ঠিক থাকে না, মাথা গরম হয়ে যায় মার। ভুল কিছু বলেনি তো, যা বলেছে সত্যিই তো বলেছে। তোর ফ্যাক্টরিতে কাজের লোকের দরকার বলছিলি না? কাল গিয়ে কথা বলবি আমার জন্য, আমিও যাবো কাল থেকে কাজে। তাহলে তোর ফটোগ্রাফি? সব ছেড়ে দেবো। তাহলে আমাদের স্বপ্নগুলো কে পূরণ করবে? মানে? তোর বয়স যখন 1.5 বছর ছিল, বাবা তখন আমাদেরকে ছেড়ে চলে যায়। আমার অনেক বড় স্বপ্ন ছিল জানিস, একজন বড় আর্টিস্ট হব, দেশ বিদেশে আমার নাম হবে। আমার আঁকা ছবিগুলো অনেক অনেক দামে বিক্রি হবে। আমি দিন রাত ছবি আঁকতাম। তারপরে একদিন হঠাৎ করে কি হলো জানিস? বাবা আমাদেরকে সবাইকে ছেড়ে চলে গেল। পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল, কাঁধ থেকে যেন একটা হাত সরে গেল জানিস। মা আর তোর কথা ভেবে কাজে লেগে পড়লাম। রং তুলিগুলোতে সব ধুলো জমতে থাকলো, সব স্বপ্নগুলো হারিয়ে যেতে থাকলো, সব আবছা হতে থাকলো। আমার তো আর নিজের কখনো স্বপ্ন পূরণ হবে না। তাই তোর দিকে চেয়ে আছি, তুই নিজেরও স্বপ্ন পূরণ করবি আর আমাদেরও। আর তুই বলছিস কাজ করবি? তাছাড়া কি করবো বাড়িতে বসে? তুই তো বাড়ির দরকারগুলো পূরণ করতে পারিস, আমি তো তাও পারি না। আমি বাড়ির দরকারগুলোকে পূরণ করতে পারি, আর তুই বাড়ির স্বপ্নগুলোকে পূরণ করতে পারবি। আর শোন, মায়ের জায়গা থেকে রাগ করে মায়ের ওরকম বলাটা স্বাভাবিক। চ, মা ভাত নিয়ে বসে আছে, খাবি চ। নিজের স্বপ্ন পূরণ কর, আমি তোর পাশে আছি, ছিলাম, আর সারা জীবন থাকবো।